ছোট করে একটা কথা বলতে এলাম। আজকে মানে অনেকক্ষণ ধরেই দেখছি আমি ইউটিউবে প্রীতম, রিমি, দিশানি, পিঙ্কি পাল এদেরকে নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। কন্ট্রোভার্সি তো অনেকদিন থেকেই ছিল। আজকে দেখছি একটা অন্যরকম কিছু শুরু হয়েছে। আর আমাদের যে সো কল সমাজসেবিকা দিদি, ওনার দুটো ভয়েস রেকর্ডও শুনলাম। তো সেকেন্ড যে ভয়েস রেকর্ডটা, যেটার মধ্যে উনি বলছেন যে প্রীতম আর রিমিকে তোমরা যদি কন্ট্রোভার্সি না চাও তাহলে তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলো। তা আমার একটা প্রশ্ন, আপনি তো শুনলাম নিজে রিমিকে ও শ্বশুরবাড়িতে তুলে দিয়ে এসেছেন প্রীতমের কাছে, তো আপনি নিজের সামনে দাঁড়িয়ে দুজনের রেজিস্ট্রি ম্যারেজটা কেন করিয়ে দিলেন না? হুম? এখন ওদেরকে বলছেন যদি তোমরা কন্ট্রোভার্সি না চাও রেজিস্ট্রিটা করে ফেলো। তার মানে কি কন্ট্রোভার্সিটা আপনিই নিশ্চয়ই চান, তার জন্য রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে দিয়ে আসেননি, জাস্ট এমনি মেয়েটাকে তুলে দিয়ে এসেছেন। হুম? আর আপনি নাকি পিঙ্কি পালকে বলেছিলেন যে ওদের বাড়ির সাথে এতটা মেশো না, মিশতে যেও না এখনই। পিঙ্কি পাল সেদিন ওর মেয়ের জন্মদিনে গিয়েছিল শ্বশুরবাড়িতে মেয়ের, সেটা নাকি আপনার ভালো লাগেনি। কেন? নিজেই শুনলাম যে মেয়েটা যেন ভালো মতো সংসার করে ওর বরের সাথে, মেয়েটাকে তুলে দিয়ে এসেছেন শ্বশুরবাড়িতে, তাহলে আবার নিজেই এখন কন্ট্রোভার্সিগুলো করছেন যে দুজনের মধ্যে ঝামেলা শুরু করছেন যে প্রীতম নাকি দিশানির সাথে ফোনে কথা বলে, দিশানির সাথে দেখা করে। কে খবর দেয় আপনাকে এগুলো? হুম? কে? আপনাকে না আমার প্রথম দিন থেকেই পছন্দ না, বুঝতে পেরেছেন? কারণ আপনি যেগুলো চেলা চেমুন্ডা আপনার আশেপাশে রেখেছেন না, সেগুলো সব ওই গাটার থেকে আসা। আপনার ছবি তো আমি ওই সমস্ত ক্রিয়েটারদের কমিউনিটিতে দেখতে পাই যারা ভিডিওর মধ্যে র্যান্ডম গালিগালাজ করে, নিজেদের কো ক্রিয়েটারের বাচ্চাদেরকে টেনেও কথা বলে, বাচ্চাদেরকে নিয়ে রেড লাইট এরিয়াতে বসিয়ে দেবে, এই সমস্ত কথা বলে ভিডিও করে। কই সেটা নিয়ে তো আপনি কোনো প্রোটেস্ট করেন না, আপনাকে তো দেখলাম না কোনো লাইভে এসে সেই বিষয় নিয়ে প্রোটেস্ট করতে। হুম? শুধু শাড়ি পরে ভদ্রভাবে বসে গেলাম, সেটাতেই ভদ্রতা এসে যায় না, বুঝতে পারলেন? আপনি একটা আপনার ইমেজ তৈরি করেছেন বেশ, শাড়িটারি পরে এসে ভদ্রভাবে বসেন, মানে দেখলে যেন মনে হয় যে উনি ভদ্র সভ্য। আসলে ভেতরটা কি, ওটা তো যারা এখানে যাদের আছে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আপনি অ্যাকচুয়াল আপনি কি। হুম? ওই যে একটা ডায়লগ আছে না, ঘুমটা নিচে খেমটা নাচ, তো ওই নাচটাই আপনি নাচছেন পেছন থেকে। আপনি নিজেও চান পাবলিসিটি, তো পাবলিসিটি তো কন্ট্রোভার্সি করেই আসবে না। তারপর ফিশিকে দেখলাম ভিডিও করেছে, রিমি নাকি যখন লাইভ করে তখন প্রীতম সামনে থাকে না। অনেক ভিউয়ার্স নাকি জিজ্ঞাসা করে রিমিকে প্রীতম কোথায়, রিমি বলে প্রীতম ওয়াশরুম। তার মানে কি তোমরা কি চাইছো, যখন রিমি লাইভ করবে তখন প্রীতম ওর সাথে চিপকে বসে থাকবে নাকি? বা প্রীতম যখন লাইভ করবে রিমি ওর সাথে চিপকে বসে থাকবে? হ্যাঁ, এটা কি ধরনের বোকা বোকা কথা যে রিমি যখন লাইভ করে তখন প্রীতম সামনে থাকে না, তার মানে প্রীতম তখন বাইরে গিয়ে অন্য একটা রুমে গিয়ে দিশানির সাথে ফোনে কথা। এত আপনাদের অ্যাজাম্পশন, মানে এত কিছু আপনারা দূরের থেকে, কোন দূরে থেকে আপনারা এত কিছু দেখে ফেলেন, এত দূরদৃষ্টি ভালো আপনাদের। হুম? ঢঙ্গি সমাজসেবিকা দিদি, আপনি শুনলাম পিঙ্কি পালের ভিডিওতে আপনাদের নাকি গ্রুপ কল হয়, সেখানে নাকি ক্রিয়েটাররা আপনাকে জিজ্ঞেস করে আজকে কন্টেন্ট দাও, কন্ট্রোভার্সি করবো, কন্টেন্ট দাও। আপনি নাকি কন্টেন্ট দেন সবাইকে কন্ট্রোভার্সি করার জন্য। এই করতে এসেছেন আপনি ইউআইটিতে? এই আপনার সমাজসেবিকার ধর্ম, এটাই আপনার, এই আপনি বড় সমাজসেবিকা।